আমি হচ্ছে এখন ইনভেরিয়েবল বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে আজকে আমাদের সিমলাতে সেকেন্ড ডে, এখন বাজে 8:30। এবার আমরা নিচেতে ব্রেকফাস্ট করতে যাব, তারপর ব্রেকফাস্ট হয়ে আজকে সিমলাতে বেড়ানোর প্ল্যান আছে, তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখন নিচে চলে এসেছি। নিচে আজকে হয়েছে কচুরি আর ছোলার ডাল। তো পাপা তো কচুরি খাবে না, তাই পাপা মুড়ি খাচ্ছে। এখন আমরা কোথায় যাবো? কোথায় কোথায় এই কোথায় যাবো জানো না? আরে ওই তো যক্ষু মন্দির যাবে, চাক্ষু মন্দির, আর কোথায় দেখি নিয়ে যায় মনে নেই, বলেছে। তো আমরা এবার হোটেল থেকে নিচে চলে এসেছি। এখানে একটু চড়াই উতরাই মতো ছিল। তো এখানে আমরা যে সবাই এসেছি, সবাই এখানে আসেনি বলে তাই আমাদের বাসগুলো আসেনি। তবুও আমরা এখানে বাস স্ট্যান্ডে এখানে এসে দাঁড়িয়ে আছি। তো এখানে এরকম ভিউয়ের জন্য সবাই এখানে সেলফি আর ফটো আরে নিচ্ছে। তো আমরাও কটা ফটো নিয়েছি। আর এই যে এখানে আমাদের সব টিমে যাদের সাথে আমরা গেছি তারা সবাই দাঁড়িয়ে আছে, সবাই ওয়েট করছে বাসটা আসার জন্য। তো আমরা একটা পাহাড় থেকে নেমে আবার একটা পাহাড়ে ওঠা শুরু করছি। তো আমাদের তো ওখানে তো এরকম নর্মাল রাস্তা, তাই যেতে টাইম লাগছে না। তাই এখানে এরকম উতরাই চড়াই রাস্তা বলে আমাদের অল্প রাস্তায় যাচ্ছি, কিন্তু অনেকটাই টাইম লাগে। তবুও আমরা এরকম ভিউয়ের জন্য অতটা কিছু মনে হচ্ছে না টাইমের কথাটা। তো আমরা এই টাইমটাকে বেশ এনজয়ই করছি। তো আমরা এখন যাচ্ছি ঘোড়ার কাছকে, ঘোড়াতে চড়ার জন্য। ঘোড়া চড়ে আমরা উপরে একটা টুরিস্ট স্পট আছে, সেখানকে যাবো।
কোথায় আগে তাহলে আপনারা সাবধান ছিলেন তাহলে আগে আপনারা সব ভাজা খেয়েছে যাই তো মন দিয়ে কি আর এটা আমার ঠাকুমার শাশুড়ি দেখে দিই এ বাবা আপনারা যে কে চলতে বলছে আমাদের কাটাকে এখন তো আমরা কসৌলির প্রায় কাছেই চলে এসেছি আর কিছুটা দূর গেলেই কসৌলিতে আমরা পৌঁছে যাবো। তো আপনাদের সাথে একবার কথা দেখা হচ্ছে কসৌলিতে। সামনে পুরো একদম ঘোড়ার মেলা লেগে আছে। তো আমরা কসৌলি তো পৌঁছে গেছি। এবার এখানে এসে দুটো জিনিস করা যায়, একটা হচ্ছে জু, একজনের জু যেতে পারে, অথবা ওখান থেকে ঘোড়ায় চড়ে উপরে যেতে হবে হিল টপে, সেখানে যে অ্যাক্টিভিটি করা যেতে। তো আমরা জুয়ের দিকে যাইনি, কারণ কি জু তো আমরা আগেই ঘুরেছি নন্দনকাননে। তাই আমরা ঠিক করেছি যে এখানে কসৌলি যেটার জন্য ফেমাস, তো আমরা এখান থেকে ঘোড়ায় চড়ে এখন হিল টপে যাচ্ছি। এবার হিল টপে যেয়ে সেখানে যেয়ে আমরা অ্যাক্টিভিটি করবো। তো এখানে তো এমনিতে অ্যাক্টিভিটিগুলো 5,000 টাকা করে প্যাকেজের থাকে, তবুও আমরা এতজন যে 30-40 জন একসাথে গেছিলাম বলে সেজন্য আমাদের সবার 4,000 টাকা করে পার পার্সন পড়েছিল। তো এখন আমরা এই যে ঘোড়ায় করে যাচ্ছি, আর এই যে আমার সামনে মা আর পাপা দুজনে যাচ্ছে। এবার আমরা উঠে মা। তো এখানে হিল টপে আসার একটা মাত্রই উপায় ছিল, সেটা হচ্ছে ঘোড়া। এবার ওখানে তো অনেক বয়স্ক লোকেরা ছিল, এবার অনেকে তো ঘোড়াকে ভয় পায়, সেজন্য সবাই ঘোড়াতে না চেপে এখানে না আসে, তারা জুয়েতে গেছে। তো এখানে আসার আগে তো মানে হিল টপে যখন আমরা ঘোড়াতে উঠেছিলাম তখন আমাদেরকে একটা টিকিট কাটতে হয়েছিল। তো আবার এখানে হিল টপে এসে এরা বলছে যে এখানে থেকে আবার একটা নতুন ভিলেজ স্টার্ট হচ্ছে, সেই জন্য এখানে এসে আমাদেরকে একটা টিকিট কাটতে হলো এখানে ঢোকার জন্য, মানে পাস টাইপের। তো এখানে পাস খরগোশ গেছি। হ্যাঁ ওইটা খরগোশ, হ্যাঁ দেখেছি মারাত্মক।
ये खाना है अब क्या खाओगे আমাকে তো বেশ ভালোই লাগছিল। তো এখানে যারা সব পাহাড়ি মানে এই গ্রামের যারা লোক আছে তারা এখানে মানে টুরিস্ট স্পট, তো সেই জন্য এখানে সব বন্দুক টন্দুক, তারপর চুমড়ি গায়ে চাপানো থেকে শুরু করে তারপর খাওয়ানো, আর এখানে লোকাল আর্টিস্টিক জিনিস সব নিয়ে এখানে একটা বাজারের মতো করেছে। তো এখানে এই যে বাজারে এখানে সব খাবারের দোকান, জামা কাপড়ের সব রয়েছে। তো এখানে আমাদের প্রথম যে অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো ইনক্লুডেড ছিল সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো এখানে অনেক টেলিস্কোপ টাইপের দূরবীন টাইপের রাখা আছে, আর এখানে এই দূরবীনগুলো দিয়ে আমাদের সেখানে মানে সিমলার এখানে 7টা ফেমাস স্পট দেখানো হবে। যেমন এখানে একটা কালী মন্দির, তারপর যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল সেরকম সব জায়গাগুলো। তো এইটা তো আমরা ভেবেছিলাম যে এটা আমাদের সেই অ্যাক্টিভিটি পাসের সাথে ছিল, কিন্তু না, এটা এখানে আলাদা করে আমাদেরকে টিকিট কাটতে হবে, তারপর টিকিট কেটে তবে আমরা দেখতে পাবো। তো এখানে টিকিটের প্রাইস মনে হচ্ছে 100 টাকা মতন ওরকম। তো আগের যে স্পটটা দেখেছিলাম সেখানে তো ভিডিও অ্যালাউড করা ছিল না, সেজন্য আমরা সেখানে দেখে এবার আমাদের যেখানে অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হবে তার জন্য আবার আমরা ওই হিলটপ থেকে আবার একটু নিচের দিকে নেমে এসে যাচ্ছি, যেখানে আমাদের অ্যাক্টিভিটিগুলো হবে বলে বলা হয়েছে। সেজিং করাবো, শালা বরফ নেই কোথায় সেলাজিং করাবি? কি হবে? এই যে এরকম আমি পড়তে মিটেছি। তুই আমাকে ধাক্কা হচ্ছিস কি করবো, আমাকে পাওয়ার ব্যাংক হাতে কটালু আমি ওই দিকটা তুই আপেল বাগান। তো এখানে এই যে এখানে আপেলের গাছ আছে, এখানে আপেলের কিছুই নেই, আপেলের শুধু ফুলগুলোই ফুটে আছে। তো আমরা নিজেদের যেখানে অ্যাক্টিভিটি স্পট, প্রথম অ্যাক্টিভিটি স্পট যেটা আমাদের পাশের মধ্যে ছিল সেখানে লোকেশনে চলে এসেছি। তো এখানে এরকম আমাদের কোমরে একটা বেল্ট বেঁধে দেবে, সেটাতে করে আমরা রোপওয়েতে করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাব। তো আমাদের মধ্যে আমি প্রথম যাচ্ছি, কারণ কি মায়ের ভয় লাগছিল যে মা যাবে না বলছিল, এর জন্য আমি প্রথমে যাচ্ছিলাম। এই যে আমার কোমরে এই যে রোপটা বেঁধে দিচ্ছে, যেটার উপর ভর করে আমি যাব। তারপরে আমার পরেই মায়ের নাম্বার ছিল, তার মায়েও আমার পাশেই দাঁড়িয়েছিল। তো এই যে আমাকে এবার এখান থেকে ছেড়ে দিচ্ছে। হাত উপরে হাফ ওইটা ধরে না, উপরটা ধরে। এই যে এটা করে আমরা এবার অন্য যে ওই পাশে পাহাড় যেখানে আরও অ্যাক্টিভিটি আছে সেখানে যাব। তারপরে এই যে মায়ের সেকেন্ড গাড়ি ছিল, মা একটু ভয় লাগছিল, একটু নয় ভালোই ভয় লাগছিল মায়ের, তবুও মা একটু হাত ধরে ঠিক আছে। হ্যাঁ টাইট है ठेल दो। এই অ্যাক্টিভিটিটা করছে এখন রোহান করছে, আমাকে প্রচণ্ড ভয় লেগেছে। আমি বলেছি এবার আমি ক্যামেরা সামলাবো, রোহান আর রোহানের পাপা দুজনে করবে। রোহান সের জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে রিক্সের ব্যাপার তো ওপরে ঝুলবে, সেজন্য তার প্রিপারেশন করে দিচ্ছে। এবার রোহান এখান থেকে পুরো অন্য গাছে গিয়ে টাচ করে আবার রিটার্ন আসবে। প্রোটেকশন নেওয়া হয়ে গেছে, এবার রোহান এবার যাচ্ছে অ্যাক্টিভিটি করতে। কি করে কি করতে হবে সেটা বলে দেয়া হচ্ছে। ठंड लग रही है। नवंबर है 6 अभी इधर टीम आए नहीं है। पीछे जाओ लाइन क्यों एक कौन मां चल এই অ্যাক্টিভিটিটা করার জন্য প্রচুর স্ট্যামিনার প্রয়োজন, কারণ পুরো বডির ব্যালেন্সটা পুরো শুয়ে নিতে হবে।
এই করে রোহান এই রিটার্ন এলো, এবার অন্য অ্যাক্টিভিটিগুলো করবে। রোহন অ্যাক্টিভিটিটা হয়ে গেছে, আর ওই পাশে ওর পাপার হচ্ছে প্রস্তুতি পর্ব চলছে আরেকটি অ্যাক্টিভিটি করার জন্য, আর রোহান এখানে দাঁড়িয়ে আছে। রোহানের পরেই রোহানের পাপার টান। এই অ্যাক্টিভিটিটা করতে ওর পাপা যাচ্ছে। এইটা করা আছে একটা ময়ের মতো, সে ওপরের রোপে ধরে, রোপটা ধরে ব্যালেন্স করে করে কাঠের ওপর পা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। इसको पकड़ो, इसको रिटर्न में पकड़ना है। किसको? इसको सिर नीचे रखो, खींचो पीछे लंबा, खींचो पीछे, खींचो पीछे, सिर नीचे रखो, सिर नीचे रखो। चलो हो गया, हाथ जूता हो रहा है, नीचे रखो। फिर ऐसे करके रखना है ना, तो थोड़ा बच्चे जावे बच्चे न था। দড়িটা ধরে নাও। এইবার ওখান থেকে গিয়ে এটা রিটার্ন আসার কথা না, ওখান থেকে পুরো ঝাঁপ দিতে হবে দড়ি ধরে। সেই জন্যই আমি বলছি ধরে নাও। এবার ঝাঁপ দিয়ে দিল, একবার নিচে নেট দেয়া আছে, প্রোটেক্ট দেয়াই আছে নিচে, ওইসবের কোনো ভয় নেই অতটা। ওই পাশে রাস্তা দিয়ে চলে আসো। হ্যাঁ ওঠো, কত উঠবে, আর মোবাইলে চার্জ নেই। এইটাতে চড়ো না, এইটাতে। আচ্ছা কি, এবার রোহনও রেডি হয়ে গেছে, রোহন যাবার জন্য। কোনটা? আমি আর কিছুই না, ওইটাই এসছে অনেক। রোহনকে বুঝিয়ে দিচ্ছে কেমন করে যেতে হবে। ও প্রথমে ভুলভাবে পা দিচ্ছিল, সেটা ওনারা বুঝিয়ে দিলেন। बीच वाला रस्सी पकड़ो। हाँ जी हाँ जी। দেখে মনে হচ্ছে খুব সোজা, কিন্তু এমন দুলছে, এখন ধারের দিকে অতটা বোঝা যায়, মিডিলে গেলে এমন রোপটা দুলছে, তখনই ব্যালেন্স রাখা খুবই কঠিন। আর এই পাশে ওর পাপা অন্য একটা অ্যাক্টিভিটি করতে লেগে পড়েছে। এই যে এই বেবে ওপরে উঠতে হবে।
তো আমরা কাসৌলি থেকে এখানে সিটির দিকে আবার চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ব্লগে।